भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। नमस्कार, शुभ सन्ध्या। आज महामहोपाध्याय प्रमथनाथ तर्कभूषण एवं अध्यापक करुणा सिंधु दास स्मारक बक्तृता। ख्यातनामा संस्कृतज्ञ एवं पंडित महामहोपाध्याय प्रमथनाथ तर्कभूषण 1865 ख्रीष्टाब्दे 24 परगनार भाटपाड़ा शहरे एक निष्ठावान ब्राह्मण परिवारे जन्मग्रहण करें। पिता ताराचरण तर्करत्न छिलेन एकजन यशस्वी पंडित। प्रमथनाथ अल्प बयसेई धर्मशास्त्र, दर्शन, स्मृति, नव्यन्याय और सांख्य अध्ययन करें। 1898 ख्रीष्टाब्दे प्रमथनाथ कलकातार संस्कृत कलेजेर स्मृति विभागे अध्यापकेर पद ग्रहण करें। स्मृति विभाग छाड़ाओ तिनी अलंकार और मीमांसा विभागे अध्यापना करतें। 1908 ख्रीष्टाब्दे तिनी कलकाता विश्वविद्यालये संस्कृत भाषाय स्नातकोत्तर विभागे जोग दें एवं किछुदिन विभागीय प्रधानेर दायित्व पालन करें। 1923 साले तिनी बेनारस हिंदू विश्वविद्यालयेर कलेज अफ ओरिएंटल लार्निंगे अध्यक्ष पदे वृत हन। 1937 ख्रीष्टाब्दे श्रीरामकृष्ण शतबार्षिकी कमिटिर पृष्ठपोषकताय कलकाताय अनुष्ठित आंतर्जातिक पार्लामेंट अफ रिलिजियन्सের 10ম अधिवेशने तिनी सभापतिर आसन अलंकृत करें। 1940 ख्रीष्टाब्दे तिनी तिरुपतिते अनुष्ठित अल इंडिया ओरिएंटल कन्फारेंसे वैदिक विभागेर सभापतित्व करें। तिनी संस्कृत साहित्य परिषदेर सभापतिर पदও अलंकृत करेছেন। तिनी रामकृष्ण मिशनेर संगे गभीरभावे संयुक्त छिलेन एवं द कालचाराल हेरिटेज अफ इंडियार प्रकाशनार संगे जुक्त छिलेन। डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जखन बेनारस हिंदू विश्वविद्यालयेर उपाचार्य छिलेन तखन प्रमथनाथके साम्मानिक डिलिट उपाधि प्रदान करा हय। प्रमथनाथ संस्कृत एवं बांगला भाषाय अनेक बई लिखेছিলেন। तार बहु रचना उद्बोधन, बसुमती एवं बंगबासी पत्रिकाय प्रकाशित হয়। परवर्तीकाले तिनी भागवत धर्म, वैष्णव चिंता और भक्तिवादेर प्रति आकृष्ट हन। समाजेर संस्कार और पुनरुज्जीवने तिनी सक्रियभावे उत्साही छिलेन। रवीन्द्रनाथ ठाकुर एवं स्যার आशुतोष बहु विषयेई तार मतामत चाइतेन। 1944 ख्रीष्टाब्देर 22 मे महामहोपाध्याय प्रमथनाथ तर्कभूषण बेनारसे परलोक गमन करें। तार पौत्र डॉक्टर सुकुमार भट्टाचार्य और अध्यापिका सुमिता भट्टाचार्येर पृष्ठपोषकताय এই স্মারক বক্তৃতা সুআয়োজিত। অধ্যাপক করুণা সিন্ধু দাস বিশিষ্ট চিন্তাবিদ ও সংস্কৃত ভাষ্য সাহিত্য ও ব্যাকরণ বিষয়ে সুপণ্ডিত অধ্যাপক করুণা সিন্ধু দাস 1947 খ্রিস্টাব্দের 11 নভেম্বর বীরভূম জেলার ময়ূরেশ্বরের রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গত কালীপদ দাস, মাতা শ্রীমতী বীণাপাণি দাস। শিশুকাল থেকেই চরম দারিদ্র্যের মধ্য দিয়ে তার জীবন সংগ্রাম শুরু হয়। স্কুল জীবন থেকেই তার মেধার প্রকাশ ঘটেছিল। 1963 খ্রিস্টাব্দে স্কুল ফাইনাল পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম স্থান অধিকার করায় তিনি রবীন্দ্র জন্মশতবার্ষিকী পুরস্কার লাভ করেন। 63 থেকে 64 তিনি অধ্যয়ন করেছেন সিউড়ি বিদ্যাসাগর কলেজে এবং পরবর্তীকালে স্নাতক স্তরের পাঠগ্রহণ করেন বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে। 69 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এই সময়ে যদিও তার বিশেষ চর্চার বিষয় ছিল বেদান্ত দর্শন, কিন্তু পরবর্তী সময়ে তিনি সংস্কৃত ব্যাকরণের চর্চায় নিয়োজিত হন ও 1977 খ্রিস্টাব্দে পাণিনীয় ব্যাকরণের পরিভাষা বিষয়ে গবেষণা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি উপাধি লাভ করেন। 1972 থেকে 78 খ্রিস্টাব্দ পর্যন্ত হাওড়ার নরসিংহ দত্ত কলেজে সুনামের সঙ্গে অধ্যাপনা করেন। 1978 খ্রিস্টাব্দ থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত দীর্ঘ 29 বৎসর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। বাংলা ও ইংরেজি ভাষার 30টির অধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেন এবং বহু গবেষণামূলক প্রবন্ধ রচনা করেন। তার মৌলিক গ্রন্থগুলির মধ্যে সংস্কৃত সাহিত্য পরিক্রমা, কাব্য জিজ্ঞাসার রূপরেখা, পরিবেশ, বাংলার মুখ ও অন্যান্য প্রসঙ্গ, সংস্কৃত ভাষা ও প্রসঙ্গ, রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনা প্রসঙ্গে, ব্যাকরণ দর্শনে বাগার্থ প্রসঙ্গ, রবীন্দ্রনাথ 21 শতকের প্রেক্ষিতে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, গ্রামার অ্যান্ড মিনিং বিশেষভাবে উল্লেখযোগ্য। জীবনের প্রথম দিকে তিনি অফুরন্ত রোদ ও যেমন নক্ষত্র জাগে শীর্ষক দুটি
কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তাঁর সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি, অ্যাসপেক্টস অফ ম্যানুস্ক্রিপ্টোলজি, উজ্জ্বল কিরণ প্রভৃতি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে তিনি 4 বার কলা অনুষদের অধ্যক্ষ ছিলেন ও 5 বছর উপাচার্যের দায়িত্বভার বহন করেন। 5 বছর তিনি কলকাতার এশিয়াটিক সোসাইটির ভাষাতাত্ত্বিক সচিব ছিলেন। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, সংস্কৃত সাহিত্য পরিষদ, ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট, লিঙ্গুইস্টিক সোসাইটি অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল স্কুল অফ দ্রাবিডিয়ান লিঙ্গুইস্টিক্স ত্রিবান্দম ইত্যাদি বহু জ্ঞানচর্চামূলক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আমৃত্যু সুদীর্ঘ বৎসর সংস্কৃত সাহিত্য পরিষদ পত্রিকার সম্পাদক ছিলেন। 2012-13 সালে ভারত সরকারের অনুরোধে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র অধ্যাপক রূপে তিনি নিযুক্ত হন। 13 সাল থেকে 15 সাল পর্যন্ত যুক্ত ছিলেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পুঁথি চর্চা কেন্দ্রে। আজীবন সাহিত্য, নন্দন তত্ত্ব ও ভাষাতত্ত্ব চর্চার জন্য এশিয়াটিক সোসাইটি কর্তৃক শ্রীশচন্দ্র চক্রবর্তী স্মারক পুরস্কার ও বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক বি.এম. বড়ুয়া স্মৃতি পুরস্কার তিনি প্রাপ্ত হয়েছিলেন। 2015 খ্রিস্টাব্দের 16 এপ্রিল তিনি পরলোক গমন করেন। এই স্মারক বক্তৃতা অধ্যাপক করুণা সিন্ধু দাশের পত্নী শ্রীমতী মৃদুলা দাস ও সন্তান শ্রী ধ্রুবজ্যোতি দাস ও অরুন্ধতী দাসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা এদের সকলকেই ইনস্টিটিউটের তরফে সাদর সম্ভাষণ এবং অভ্যর্থনা জানাই। আজ বাংলায় মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণ, অধ্যাপক করুণা সিন্ধু দাস এই দুটি স্মারক বক্তৃতা যুগ্মভাবে প্রদান করবেন অধ্যাপক অয়ন ভট্টাচার্য, সংস্কৃত বিভাগ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসাত। তার আলোচনার বিষয় দুঃখ নিবৃত্তির উপায় উপাসনা। আমি স্যারকে অনুরোধ করি তার বক্তৃতা শুরু করবার জন্য। तेजस्तरन्ति तरसा त्वयि तृप्ततृष्णा रागे कृते ऋतपथे त्वयि रामकृष्णे मर्त्यामृतं तव पदं मरणोर्मिनाशं तस्मात् त्वमेव शरणं मम दीनबन्धो शरणागतदीनार्तपरित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। उपस्थित শ্রোতৃমণ্ডলীকে আমি যথাযোগ্য প্রীতি শুভেচ্ছা ও নমস্কার আদি জানাচ্ছি এবং এই বক্তৃতার যারা আয়োজক এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বক্তৃতা দেওয়ার জন্য তারা আমাকে আমন্ত্রণ করেছেন এবং মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণ এবং অধ্যাপক ডক্টর করুণা সিন্ধু দাস মহাশয়, যাদের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে এই বক্তৃতার আয়োজন, তাদের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। আজকে আমার আলোচ্য বিষয় হলো দুঃখ নিবৃত্তির উপায় উপাসনা। এই দুঃখ নিবৃত্তির উপায় উপাসনা, এই যে বক্তৃতার বিষয়, আমি আপনারা খেয়াল করে দেখবেন যে মঙ্গলাচরণটি করেছি তার সঙ্গে এর একটা প্রাসঙ্গিকতা আছে। স্বামী বিবেকানন্দ রচিত শ্রীরামকৃষ্ণের যে স্তোত্র ওং হ্রিমৃতম তমচলো গুণজিৎ গুণেড্ডা, তার মধ্যেই একটা শ্লোক না আমরা মন্ত্রই বলি, এটা ঋষিদের দ্বারা দৃষ্ট। শ্লোক বললে অনেক ওটার অমর্যাদা করা হয়, মন্ত্র মানে স্বামীজির দ্বারা দৃষ্ট। তো সেখানে আছে তেজস্তরন্তি তরসা ত্বয়ি তৃপ্ত তৃষ্ণা রাগে কৃতে ঋতপথে ত্বয়ি রামকৃষ্ণে মর্ত্যামৃতম তব পদম মরণোর্মিনাশম তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধো।
এই যে মঙ্গলাচরণটি, এই মঙ্গলাচরণ রূপে যেই মন্ত্রটি আমি উচ্চারণ করেছি, তার তাৎপর্য কি না? তাৎপর্য হচ্ছে এই যে তোমার প্রতি যারা অনুরক্ত, তোমাকে পেয়ে, তোমাকে লাভ করে যারা তৃপ্ত তৃষ্ণ হয়েছে, যাদের তৃষ্ণা দূর হয়ে গিয়েছে, তারা কি করেন না? তেজস্তরন্তি। তারা তেজ বলতে রজগুণকে অতিক্রম করতে পারেন। তারা রজগুণকে অতিক্রম করে যান এবং তোমার প্রতি অনুরক্ত হলে তারা কি করেন না? এই তেজ বা রজগুণ অতিক্রম করতে পারেন এবং তোমার চরণ যুগল, তোমার চরণটি কীরকম না? মর্ত্যামৃতম, মর্ত্যলোকের অমৃতস্বরূপ এবং মরণোর্মিনাশম, মরণরূপ মৃত্যুরূপ তরঙ্গকে নাশ করে দেয়, নষ্ট করে দেয়। এই আমার আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে মঙ্গলাচরণের একটা প্রাসঙ্গিকতা আছে। আমি কেন এই মন্ত্রটি উচ্চারণ করলাম, যে এই যে রামকৃষ্ণদেবের যে স্মরণ, তার যে এটা একটা উপাসনা, তা সেই উপাসনার ফল হচ্ছে এটা। আর একটি চণ্ডী থেকে মন্ত্র উচ্চারণ করেছি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এর মানে আপনারা সবাই জানেন, যিনি শরণাগত দীন এবং আর্ত ব্যক্তিদের সমস্ত আরতি দুঃখ দূর করেন। তার মানে তার উপাসনা করলে পরে এগুলো সব নষ্ট হয়ে যায়। সেটা কিভাবে হয়, দুঃখ কি, দুঃখের নিবৃত্তি কি, এবং কিভাবে সেই উপাসনা এই দুঃখ নিবৃত্তির কারণ হয়, সেটাই আমাদের আলোচ্য বিষয়। এখন প্রথমেই প্রশ্ন হবে যে দুঃখ কি? দুঃখ কি? দুঃখ কি এটা আর ব্যাখ্যা করে সবার কাছে বলবার দরকার নেই, কিন্তু আমাদের শাস্ত্রকাররা কিন্তু ছেড়ে ছেড়ে দেননি। তারা এসব নিয়ে অনেক চর্চা করেছেন। তাতে আমাদের ন্যায় দর্শনে বলেছেন বাধনা লক্ষণম দুঃখম, যেটা বাধনা, বাধিত করে আমাদেরকে। এবং এটাকে আরও একটু স্পষ্ট করে বলা হয়েছে যে আত্মনা প্রতিকূলতয়া বেদনীয়ম দুঃখম, যেটা আমাদের দেশ্য, যেটাকে আমরা বিদ্বেষ করি, যেটাকে আমরা চাই না, সেটাই দুঃখ। যা কিছু আমরা চাই না সেটাই হচ্ছে গিয়ে দুঃখ। যেটাকে আমরা চাই না শুধু নয়, মানে এই উপেক্ষা করি না কিন্তু তা নয়, উপেক্ষা একটা অন্য জিনিস। যে একটা ঘাস পড়ে আছে, আমি ওটাকে চাইও না, আবার ওটার প্রতি আমার বিদ্বেষও নেই, কিন্তু যেটাকে আমরা পরিহার করতে চাই, পরিহারের যেটা বিষয়, যেটাকে আমরা প্রতিকূল বলে বুঝি, সেইটাই হচ্ছে গিয়ে দুঃখ। এবং আমাদের সাংখ্যতত্ত্ব কৌমুদী, বাচস্পতি মিশ্রের সাংখ্যকারিকার উপর একটা টিকা, সাংখ্যতত্ত্ব কৌমুদী, সেই সাংখ্যতত্ত্ব কৌমুদীতে বলেছেন কি না, তদেতৎ প্রত্যাত্মবেদনীয়ম দুঃখম রজঃ পরিণাম ভেদো ন শক্যতে প্রত্যাখ্যাতুম। যে এই দুঃখটা কি, এটা রজগুণের পরিণাম বিশেষ। ওই জন্যে আমি যে উচ্চারণ করলাম স্বামীজির রচিত যে রামকৃষ্ণ স্তোত্রের অন্তর্গত যে একটা মন্ত্র মঙ্গলাচরণ, বলেছেন তেজস্তরন্তি তরসা ত্বয়ি তৃপ্ত তৃষ্ণা বলেছেন। তেজ, তেজ বলতে রজগুণ, রজগুণকে অতিক্রম করতে পারলে আর এই সমস্ত এইসবও চলে যাবে, দুঃখও চলে যাবে। তো এই দুঃখ রজগুণের একটা পরিণাম বিশেষ। তো এই রজগুণের যে পরিণাম বিশেষ রূপ দুঃখ, সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। এবং তদনেন দুঃখত্রয়েন অন্তঃকরণবর্তিনা চেতনাশক্তে ওই প্রতিকূল বেদনীয়তয়া অভিসম্বন্ধ অভিঘাত বলেছেন। যেটা আমাদের সোজা কথা, এর তাৎপর্য হচ্ছে এইটাই যে যেটাকে আমরা প্রতিকূল বলে মনে করি, যেটাকে আমরা ইষ্ট বলে ভাবি না, যেটাকে আমরা চাই না, যেটা বিদ্বেষের বিষয়, যা কিছু বিদ্বেষের বিষয় সবই দুঃখ। এখন এই যে বিষ আমাদের দুঃখ কেন না, সেটাকে আমরা চাই না। তবে তার একটা রূপ আছে, কিন্তু যে রূপে চাই না সেই বিষই আবার যদি আমার কোনো অনুকূল হয়, তখন সেটা তখন দুঃখ হবে না, মানে আপাত দৃষ্টিতে, না হলে বিষটা দুঃখ।
এইটাই। তা দুঃখ কিন্তু এখানে একটু অন্য অর্থে মানে নিতে হবে, যেটা দুঃখ, দুঃখের কারণটাকেও দুঃখ বলে। দুঃখ তো দুঃখই, বিষটা যেটা দুঃখের কারণ সেটা দুঃখ। বিষ খেলে আমার যা একটা বেদনা বিশেষ হয় সেটা যেমন দুঃখ, বিষটাও দুঃখ, যে বিষ দেয় সেও দুঃখ, সবই পরিজিহীর্ষিত, সেগুলোকে আমরা ত্যাগ করতে চাই। তা এখন এই যে দুঃখ, সেই দুঃখের অনেক রকম ভেদ আছে, প্রকার আছে। তার মধ্যে সবথেকে প্রসিদ্ধ আমাদের এই সাংখ্যতত্ত্ব কৌমুদীতেই বাচস্পতি মিশ্র বলেছেন, ব্যাখ্যা করে বলেছেন দুঃখের ভেদগুলো, যে আধ্যাত্মিক দুঃখ আছে, আধ্যাত্মিক। তা আধ্যাত্মিক দুঃখ সেটা কি না, যে দুঃখ, সোজা কথা বলতে গেলে যে দুঃখের কারণটা আমার মধ্যেই আছে, এবং আমার মধ্যে বলতে এই শরীরের সঙ্গেও যদি আমি অভিন্ন করি তাহলে শরীরটা, নিজের শরীরটাকেও ধরতে হবে, যদিও শরীর আত্মা নয়, কিন্তু যতক্ষণ শরীরের সঙ্গে আমার সম্বন্ধ আছে, তাই না, ততক্ষণ শরীরের যে ভালো খারাপ তার সঙ্গে আমি নিজেকেও জড়িয়ে ফেলতে পারি, চাই। সেই জন্য শারীরিক সমস্ত কিছুও কিন্তু আধ্যাত্মিক বলা হয়েছে। তা এখন এই যে এই আধ্যাত্মিক দুঃখ শারীর আর মানসও দুরকম আছে। তো শারীরও কীরকম, যে সমস্ত রোগ ব্যাধি হয়, আমাদের আয়ুর্বেদে এই সমস্ত ব্যাখ্যা করা আছে। এখন যে মডার্ন যে মেডিকেল সায়েন্স, তাতেও সমস্ত আছে, ভিন্ন রোগ টোগ যে আমাদের হয়, বায়ু, পিত্ত, কফ, এগুলোর বৈষম্য থেকে এই সমস্ত রোগ হয়, সেগুলো শারীরও। আর মানসও, যেটা মনের মধ্যে, সেও। এখন আপনি যদি বলেন অধ্যাত্ম, মানে এগুলো তো আত্মার মধ্যে তো কিছু নেই, সত্যিই তাই, আত্মার মধ্যে কিছু নেই, কিন্তু মন, শরীর, এগুলোকে আমরা আত্মার সঙ্গে অভিন্ন বলে ভাবি। যতক্ষণ না আমাদের মুক্তি হয় ততক্ষণ সেগুলোকেই আমরা আত্মা বলে ভাবি। এই চার্বাকদেরই নানান রকম ভেদ আছে। তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনারা যদি বেদান্ত সার পড়ে দেখেন তাতে দেখবেন, কেউ মনকে আত্মা বলছেন, কেউ শরীরকে আত্মা, যারা অত্যন্ত স্থূল শরীরকে আত্মা বলেন, এগুলো, সেই জন্য এগুলো সব আধ্যাত্মিক। এখন আদিভৌতিক দুঃখ আছে, আর আদিভৌতিক দুঃখ যেগুলো ভূত থেকে উৎপন্ন হয়। ভূত বলতে কি না, এখানে ভূত বলতে এখানে ওই টিকাকাররা সব ব্যাখ্যা করে বলেছেন, এগুলোর মধ্যে বিশেদে আমি ঢুকতে চাচ্ছি না, কারণ আমার ওই নিবৃত্তির উপায় ওইগুলোতেই বেশি বলবার আছে, সময়ও তো বড় কম। তো এইখানে মনুষ্য, পশু পক্ষী, সরীসৃপ ইত্যাদি এই যে সমস্ত জীব, এদের থেকে আমাদের যে দুঃখ হয়, সাপে কামড়ালো, বাঘে আছড়ে দিল, খেয়ে ফেললো, এই সমস্ত, বা মনুষ্য থেকে, চোর ডাকাত, আরও কত কিছু থেকে আমাদের দুঃখ হয়, এগুলো হচ্ছে আদি ভৌতিক দুঃখ। আর হচ্ছে আদি দৈবিক, যেগুলো দেবযোনি থেকে হয়। দেবযোনি বলতে এই যক্ষ, পিশাচ, তারপরে হচ্ছে গিয়ে এই দেবতা এবং গ্রহ, এদের কারণে যে দুঃখগুলো আমাদের হয় সেগুলো আদি দৈবিক দুঃখ। এদের কারণে অনেক কিছু হয়, অনাবৃষ্টি হয়, তারপরে খরা, মানে খরা যে থেকে অতিবৃষ্টি হয়, আরও নানান রকম সমস্ত উৎপাত আমাদের জীবনে হয়। এগুলো আমাদের শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এই সমস্তগুলো হয়। তো এই যে এই সমস্ত দুঃখকে অনেকে অনেক রকমভাবে ক্লাসিফাই করেছেন। তো এরকম, এটা একটা প্রসিদ্ধ, এই এত রকমের দুঃখ আমাদের আছে। তো এখন এই যে দুঃখ, সেই দুঃখ কিন্তু আমরা কেউ চাই না। সেই চাই না বলেই এইটার থেকে আমরা এটার নিবৃত্তি করতে চাই, এগুলোর উপশম আমরা করতে চাই। দুঃখ আমরা কেউই চাই না। দেখুন আমাদের এই যে আমরা কি করি, আমাদের মধ্যে দুটো ভাগ আছে। একদল তারা এই সমস্ত পুনর্জন্ম, আত্মা, এসব কিছু স্বীকার করেন না, এরকম লোক আছে। তারাও কিন্তু দুঃখ কেউ চান না। যারা পুনর্জন্ম বিশ্বাস করেন না, আত্মা বলে আলাদা কিছু বিশ্বাস করেন না, তারাও দুঃখ চান না। আর যারা অধ্যাত্ম বিদ্যার সাধনা করেন, অধ্যাত্ম সাধনা করেন, তারাও কিন্তু কেউই দুঃখ কেউ চান না। তবে এই যে দুঃখ, মানে এই দুঃখের যে নিবৃত্তি, সেই দুঃখের নিবৃত্তি আবার দুরকমের দুঃখ নিবৃত্তি আছে। একটা হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, আর একটা হচ্ছে তাৎকালিক বা ক্ষণিক দুঃখ নিবৃত্তি।
তো যারা এই সমস্ত পরলোক বিশ্বাস করেন না এবং মানে দেহ ছাড়া, দেহ থেকে ভিন্ন রূপে আত্মাকে বোঝেন না, তারা কিন্তু এই তাৎকালিক বা ক্ষণিক দুঃখ নিবৃত্তিটাই দুঃখ নিবৃত্তি বলে ভাবেন। যে আমার এখন আপাতত একটা দুঃখ হয়েছে, সেটা কি করলে চলে যায়, সেই দুঃখ নিবৃত্তির তারা চেষ্টা করেন। আবার যারা পরলোক ইত্যাদি বিশ্বাস করেন, তারাও কিন্তু এই তাদের মধ্যেও কিন্তু আমার যদি এখন আমি বিশ্বাস করি ভগবান আছেন, সব আছেন, সবই, কিন্তু আমার যদি একটা দুঃখ উৎপন্ন হয়, যে কোনো রকম, আমি অনেক কিছু করি না, মানত করি, ভগবানের কাছে যাই, প্রার্থনা করি, বহু কিছু করি, তারাও কিন্তু এই তাৎকালিক দুঃখ নিবৃত্তি চান এবং এটা বুঝেও যে তাৎকালিক দুঃখ নিবৃত্তি কিন্তু ক্ষণিকের দুঃখ নিবৃত্তি, আবার ওই দুঃখটা হবে। আপনি একটা রোগ হলো, ওষুধ খেলেন, কিন্তু ওটার কোনো গ্যারেন্টি নেই যে ওই রোগটা আবার হবে না, আবার হতে পারে সেই রোগ। আচ্ছা, এবং আমাদের তো চিন্তা আরও বেশি, আমাদের শাস্ত্রকাররা করেছেন এই শরীরে না হয় আর হলো না, পরের জন্মে আবার হবে। এইগুলো হচ্ছে তাৎকালিক বা ক্ষণিক দুঃখ নিবৃত্তি হলো এগুলো। কিন্তু যারা অধ্যাত্ম সাধনার সাধক, তারা কিন্তু আত্যন্তিক দুঃখ নিবৃত্তি চান, যে আর কোনোদিনই আমার এই দুঃখটা হবে না, এমন কোনো উপায় চান। সেইটা নিয়ে অনেক মতবিরোধ আছে। যারা এই সমস্ত পরলোক ইত্যাদি বিশ্বাস করেন না, তারা বলেন এই করে করে দুঃখ 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 করে করে এই মানে দার্শনিকরা যারা আর কি এই দুঃখবাদী দর্শন বলে, আমাদের ভারতীয় দর্শনকে চার ভাগ ছাড়া সব দুঃখবাদী দর্শন, সব দুঃখ দুঃখ করে। একটা কথা আছে প্রসিদ্ধ, যদ্ভাবী ন তদ্ভাবী ভাবি চেন্ন তদন্যথা ইতি চিন্তা বিষাক নয়ম অগদহা কিম না পিয়েতে, যে যেটা হওয়ার সেটা হবে, যেটা হবে না সেটা হবে না। কাজেই দুঃখ 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 আছে, পরে দুঃখ হবে, এই সব ভেবে ভেবে আমার সমস্ত জীবনটা নষ্ট করে দেওয়া, এইভাবে ওরা সমস্ত সমালোচনা এর করেছেন। কিন্তু যারা আমাদের অধ্যাত্ম সাধক যারা, তারা কিন্তু বলেন না, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এইটা চেষ্টা করতে হবে, যাতে আর দুঃখ পার্মানেন্টলি একদম দুঃখটা যাতে হয় না। এবং সেটার উপায় হচ্ছে যে আত্মজ্ঞান। এই শরীর এবং দেহ মন ইত্যাদি থেকে আত্মা যে আলাদা, আত্মা যে নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাবস্বরূপ, সেটা বই পড়ে শুধু নয়, বোধে বোধ যেটা, সেইটা যদি হয়ে যায় তবেই গিয়ে কিন্তু একমাত্র সেই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হতে পারে। এটা হচ্ছে কথা। এবং সেই জন্যে একটা জায়গাতে কিন্তু সবাই এক, যারা আত্যন্তিক দুঃখ নিবৃত্তি চান তারাও দুঃখের হানি চান, আর যারা তাৎকালিক দুঃখ নিবৃত্তি চান তারাও দুঃখের নিবৃত্তি কিন্তু চানই চান, তারা সবাই চাই, কেউ দুঃখ আমরা চাই না। সেই জন্যে বৌদ্ধরা দেখুন যে এই চারটে আর্য সত্য আছে, তার মধ্যে দেখুন বলছেন দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, তার উপায়ও আছে, মার্গও আছে। সেসবের অনুসন্ধান তারা করেছেন এক একজনের এক এক রকমভাবে। সাংখ্য দর্শন, সাংখ্য কারিকা একদম প্রথম শুরুটাই হলো দুঃখত্রয়াবিঘাতাৎ তদপঘাতকে হেতু জিজ্ঞাসা, দুঃখত্রয়াবিঘাতাৎ জিজ্ঞাসা তদপঘাতকে হেতু, যে এই দুঃখত্রয়ের অভিঘাত বিষয়ক জিজ্ঞাসা, যে দুঃখত্রয়ের অভিঘাত করবার জন্য, নাশ করার জন্য, তদ অপঘাতকে হেতু জিজ্ঞাসা, যে তার কিসের দ্বারা তার অভিঘাত হবে, সেটা নষ্ট করা যায়, সেই হেতু চিন্তা করেছেন। ন্যায় দর্শন, তারা তো মুক্তিটাকেই বলেছেন আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হচ্ছে মুক্তি। এবং আমাদের বেদান্ত দর্শন, অদ্বৈত বেদান্তের কথাই বলছি, এক একটা আমাদের বেদান্ত দর্শন কিন্তু শুধু অদ্বৈত বেদান্তই নয়, আরও অনেক বেদান্ত আছে, তো তাদের অনেক মত আছে। আমি এখানে শুধু অদ্বৈত বেদান্তের কথাই বলছেন। তারা কি বলছেন, যে আমরা শুধু বেদান্ত শাস্ত্রই যদি পড়েন তাতেই দেখতে পাবেন যে এই বেদান্তর ফলটা কি না, প্রয়োজন, যে বিষয় সম্বন্ধ অধিকারী প্রয়োজন, এই যে অনুবন্ধ চতুষ্টয়, তার মধ্যে প্রয়োজন হচ্ছে গিয়ে অজ্ঞান ও নিবৃত্তি আর এই স্বরূপানন্দা প্রাপ্তি, যে স্বস্বরূপ যে আনন্দ, সেই আনন্দের প্রাপ্তি। কিন্তু তার আগে বলেছেন অজ্ঞান ও নিবৃত্তি, আর এই অজ্ঞান ও নিবৃত্তি মানেই হচ্ছে দুঃখ নিবৃত্তি। কারণ ওখানে যখন ব্যাখ্যা করছেন বলছেন তরতি শোকম আত্মবিদ, আত্মবিদ শোককে, অজ্ঞান থেকেই দুঃখগুলো হচ্ছে, তাই না?
আমরা এই শরীর এসবে ভাবছি, যদি এর থেকে ভাবি আমি যে আমি মন নই, বুদ্ধি নই, কিছুই না, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম যদি ভাবি, তাহলে আর দুঃখ হবে না, অজ্ঞান থেকেই হয়। তাহলে ওরা সেই মানে এই দুঃখের হানি চান, কিন্তু আত্যন্তিক দুঃখ নিবৃত্তি চান। আর এই তাৎকালিক দুঃখ নিবৃত্তি, যারা এরকম অধ্যাত্ম সাধনায় সাধক নন, তারা কিন্তু এই তাৎকালিক দুঃখ নিবৃত্তি চান। তা এখন আমাদের আলোচ্য হচ্ছে যে এই যে কোনো দুঃখ নিবৃত্তি, বুঝলেন, শুধু খালি এই অধ্যাত্ম সাধনার যে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, তার উপায়ই শুধু উপাসনা নয়। উপাসনা হচ্ছে তাৎকালিক যে দুঃখ, যেগুলো আপনার রোগ শোক, এই যে 3 রকম দুঃখ হলো, সেই দুঃখের তাৎকালিক বা এই ক্ষণিক নিবৃত্তি, সেটাও কিন্তু উপাসনার দ্বারা হয়। হ্যাঁ, শুধুই খালি যে মুক্তি যে হবে, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, সেটাই যে উপাসনার দ্বারা হয় না তা নয়। এই সমস্ত দুঃখগুলোও কিন্তু উপাসনার দ্বারা নিবৃত্ত হতে পারে। হয়তো সেই দুঃখ আবার আসবে, কিন্তু এটাও সম্ভব। সেটা কিভাবে হয় সেটাই আমরা আলোচনা করব। এখন প্রশ্ন আছে উপাসনা, উপাসনা জিনিসটা কি, উপাসনা কাকে বলে? তো সাধারণভাবে আমরা উপাসনা বলতে কি বুঝি? যে ঈশ্বরের স্মরণ মনন, ঈশ্বরের নাম গুণগান, ঈশ্বরের পূজা ইত্যাদি ইত্যাদি, এসব আমরা বলে থাকি। তা এখন এই উপাসনা কি না, সেটা বলতে গিয়ে সেই আমরা বেদান্ত সার, সদানন্দ যোগীন্দ্রের বেদান্ত সারের স্মরণ নেব। তো সেখানে বলেছেন উপাসনাটা কি না, উপাসনা সেখানে অধিকারী নিরূপণ প্রসঙ্গে উপাসনার কথা আছে। বলছেন সগুণ ব্রহ্ম বিষয় মানস ব্যাপার রূপাণী উপাসনানি। উপাসন কি না, সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ব্যাপার, মানে সগুণ মানস ব্যাপার বিশেষ, এটা সগুণ ব্রহ্ম বিষয়ক। সগুণ ব্রহ্ম মানে ঈশ্বর, ঈশ্বর বিষয়ক মানস ব্যাপার। সেই মানস ব্যাপারটাই বা কি? মানস ব্যাপারটা কি? মনের ব্যাপার, সেটা কি জিনিস? তো এখন সেইটা বলতে গিয়ে ওই বিদ্বান মনোরঞ্জনী টিকাকার তিনি বলছেন যে শাস্ত্রবোধিতে সগুণে ব্রহ্মণি দীর্ঘকালাদর নৈরন্তর্যোপেত মনোবৃত্তি স্থিরীকরণম, এইটাই বলেছেন। স্থিরীকরণ লক্ষণানি উপাসনানি। এর মানে কি? এর মানে হলো যে শাস্ত্রে যেরকমভাবে বলা হয়েছে সেইভাবে সগুণ ব্রহ্ম মানে ঈশ্বর, সেই ঈশ্বর বিষয়ে দীর্ঘকাল ধরে এবং অনবরতভাবে, মাঝখানে কোনো পজ না দিয়ে, গ্যাপ না দিয়ে, সেই ঈশ্বরকে মনে মনে ধ্যান করা, সোজা কথা, এটা আসল কথা। যে কোনো রকম অবিরতভাবে আর কি, মাঝখানে কোনো রকম না থেমে, মানে মাঝখানে কোনো বাধিত যাতে না হয় এই ধারাটা, সেইটাকে মানে ঈশ্বরের সোজা কথা চিন্তন মনন, সেইটাই হচ্ছে গিয়ে উপাসনা, এটা বলেছেন। এবং এটা যে বলেছেন তার কারণ হচ্ছে আচার্য শঙ্করের কথা। আচার্য শঙ্কর নিজেই তো ব্যাখ্যা করেছেন আমাদের ভগবদ্গীতাতে, ওই 12 অধ্যায়ের 3য় যে শ্লোকটা রয়েছে, ये त्वक्षरमनिर्देश्यम अव्यक्तं पर्युपासते सर्वत्रागमचिन्त्यञ्च कुटस्थमचलम ध्रुवम। এখানে যে पर्युपासते কথাটা রয়েছে, সেইখানে আচার্য শঙ্কর ভাষ্যে বলছেন যে উপাসনং নাম যথাশাস্ত্রম উপাস্যস্য অর্থস্য বিষয়ীকরণেন সামীপ্যমুপগম্য তৈলধারাবৎ সমান প্রত্যয় প্রবাহেন দীর্ঘকালম যৎ আসনম তদ উপাসনম আচক্ষতে। এর মানে কি? বলছেন উপাসনাটা কি না, যথাশাস্ত্রম, শাস্ত্র নির্দিষ্ট উপায়ে উপাস্যস্য অর্থস্য বিষয়ীকরণেন, মানে উপাস্য যে আমার যে ইষ্ট দেবতা, কোনো একটা ইষ্টরূপ, হ্যাঁ, সেই ভগবান যিনি ঈশ্বর, তার কোনো প্রাকৃত রূপ নেই, কিন্তু তিনি সাধকের হিতের জন্য নিরীহ রূপ পরিগ্রহ করতে পারেন। সাধক ভগবান মানে ভক্ত যদি চায়, তার কোনো একটা বিশেষ রূপ, হ্যাঁ, সেই রূপে। তা এখন তাকে সেই বিশেষ রূপটাকে বিষয়ীভূত করে সামীপ্যম উপগম্য, সেই ইষ্টদেবতার সামীপ্য লাভ করে তার কাছে গিয়ে তৈলধারাবৎ সমান প্রত্যয় প্রবাহেন, আমার যে
তদ্বিষয়ক যে চিন্তা, ঈশ্বরের কোনো রূপ, যারা আপনারা দীক্ষিত তারা সবাই সেটা জানেন, যে রোজ প্রাত্যহিক উপাসনার মধ্যেই সেটা আছে, যে ইষ্টমূর্তি বিভিন্ন জায়গায় স্থান আছে, কেউ ভ্রু মধ্যে, কেউ হৃদয়ে, সেটা যে যার গুরুর উপদেশ অনুযায়ী করে থাকেন, যে সেই ইষ্টের ধ্যান করা এবং প্রত্যয় প্রবাহ, সমান প্রত্যয় প্রবাহ, এই চিন্তাধারাটা মানে অবিচ্ছিন্নভাবে চলবে। যেমন একটা কারেন্ট অবিচ্ছিন্নভাবে যায়, ঠিক সেই রকম ওই তৈলধারাবৎ, যেমন একটা দেখুন প্রদীপটা জ্বলে যাচ্ছে কিন্তু তৈলধারা একটু একটু করে, মানে তৈলধারাটা মানে একটু একটু করে তেলের ক্ষয় হচ্ছে কিন্তু ধারাটা একই রয়েছে। সেই রকম দীর্ঘকাল যাবৎ সেই চিন্তা করে যাওয়া, এইটাকেই বলে উপাসনা, সেটা বলেছেন। ওইটাকেই বিদ্যন্মরঞ্জনীকার ওটা ব্যাখ্যা করে বলেছেন। তা এখন তাহলে উপাসনা মানে তো এটা ধ্যান হলো, কিন্তু তা মানে এই ধ্যানেরও আবার নানান রকম রূপ প্রকার আছে। এই ধ্যান মানে আপনি একটা আসনে বসে যে ঈশ্বরের ধ্যান করছেন সেটাও যেমন একটা উপাসনা, ঠিক সেরকম জপ যে করছেন সেটাও কিন্তু এক ধরনের ওটার সঙ্গে কোনো বিরোধ নেই। সেই জপ করা আমাদের যোগদর্শনে বলেছেন যে সেই ঈশ্বর প্রণিধান করবার কথা বলেছেন, সমাধির জন্য ঈশ্বর প্রণিধান করার কথা বলেছেন, এবং সেই যোগদর্শনেও দুঃখ নিবৃত্তির উপায় হচ্ছে উপাসনা, সেটা বলেছেন, এটা আমি বলবো। তো সেখানে বলেছেন যে সেইখানে ঈশ্বর প্রণিধান মানে সেই উপাসনা, এবং প্রণিধান মানে কি, সেখানে এই যোগদর্শনের যে যোগসূত্র, সেই যোগসূত্রের উপর ব্যাস ভাষ্য আছে এবং আরও তার উপরে অনেক রকম টিকা আছে। সেখানে বার্তিকে বলেছেন যে সম্প্রজ্ঞাত কারণীভূত সমাধির ভাবনা বিশেষ, যে সম্প্রজ্ঞাত সমাধির কারণীভূত একটা ভাবনা বিশেষ, এবং সেই ভাবনা বিশেষ কি, সেই নিরন্তর ঈশ্বরমূর্তি চিন্তন, এবং সেখানে তস্য বাচক প্রণব একটা আছে, সেই ঈশ্বরের বাচক, এবং তজ্জপস তদর্থ ভাবনম, সেই জপ করা। তো সেটাও কিন্তু সেই উপাসনাই, মানে আচার্য শঙ্কর যেরকম বলেছেন আপনি জপ করছেন, এবং শুধু সেটাই নয়, আপনি যে স্তব পাঠ করছেন সেই স্তবটাও উপাসনা, কিন্তু সেই স্তবের মধ্যে তার মহিমার বর্ণনা আছে। তো এই যে ঈশ্বরের ধ্যান অনেক রকম হয়, লীলার ধ্যান হয়, তার বহু রকমের সমস্ত আছে, সবগুলোই উপাসনা। এবং এই যে পূজা করছেন সেই পূজাটাও তো একটা ধ্যানই, তাই না? তাকে মূর্তি কল্পনা করছেন, তাকে বাহ্য উপচারে, দেখুন পুজো করবার আগে মানস পূজা করতে হয়, মনে মনে তাকে পাদ্য অর্ঘ্য এগুলো দিচ্ছেন, সেগুলো তো সেই ওই আচার্য শঙ্কর যে উপাসনার লক্ষণ বলেছেন সেটা তো সেখানেও খাটবে। এবং যখন বাহ্য মূর্তিতে তাকে আপনি তার আবির্ভাব কল্পনা করে সেখানে পাদ্য অর্ঘ্য দিচ্ছেন, সেখানেও দেখুন প্রত্যয়ের যে প্রবাহ তার একতানতা আছে, তা নাহলে পরে পুজো আপনার হবে না, তাই না? আপনি এখানে পাদ্য অর্ঘ্য দিচ্ছেন, চিন্তা করছেন অন্য, সেটা তো পুজো হবে না, সেটা ধ্যান করতে বসলেও হবে না। তাহলে সেইগুলো সমস্তই কিন্তু এই পূজা সবগুলোই কিন্তু উপাসনা নানান রকম আছে। এবং আমাদের রামানুজ দর্শনে এই আপনাদের সর্বদর্শন সংগ্রহ বলে একটা বই আছে, সেখানে মাধবাচার্য সেই বই করেছেন, তাতে রামানুজ দর্শন ব্যাখ্যা করতে গিয়ে পঞ্চরাত্র থেকে একটা কোটেশন দিয়েছেন, এবং সেখানে বলছেন যে সেখানে কত রকম, এই যে এত সবগুলোই কিন্তু উপাসনা, বলছেন তদুপাসনম চ পঞ্চবিধম, 5 রকমের উপাসনার কথা বলেছেন। অভিগমনম উপাদানম ইজ্জা স্বাধ্যায় যোগ ইতি, 5 রকম। তার মধ্যে অভিগমনটা কি না, অভিগমন হচ্ছে দেবতার যে মন্দির, এটাও কিন্তু একদম স্পষ্টই বলছেন উপাসন। সেটা কীরকম না, দেবতার যে মন্দির, সেই মন্দির দেবালয়কে ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেটাও একটা উপাসনা। বুঝতে পেরেছেন? সেটাকে উপাসনা বলছেন। বলছে তারা আচার্য বললেন যে নিরন্তর ধ্যান করা, বলে ওইটাও তাই। আপনি যখন পরিষ্কার করছেন, আপনি তার কাজ করছেন, এইটা সবসময় ভাবতে হবে। মন্দির পরিষ্কার করছেন, সবই তার কাজ। এবং এটা আমাদের ঠাকুরমা স্বামীজি তারা তো এই জিনিসটাকে আরও অনেক দূরে নিয়ে গিয়েছেন। এই যে আপনি রোগীর সেবা করছেন, ক্লাসে পড়াচ্ছেন, যা কিছু সবগুলোই উপাসনা, সবই ধ্যান। সেটাও একটা ধ্যান। আপনি রোগীর সেবা করছেন কিংবা কোনো ছাত্র পড়াচ্ছেন, আপনি যদি মনে করেন যে আমি ভগবানেরই সেবা করছি, এবং একটা রোগীর সেবা করছেন, আপনি ভাবেন যদি এই ভেবে আমি ভগবানের সেবা করছি, ওই যে আপনি করছেন, আপনি ডাক্তার হয়ে ইঞ্জেকশন দিচ্ছেন কি নার্স হয়ে সেবা করছেন, সেটাও একটা ধ্যান। ওই কাজটাই একটা ধ্যান, ওটাও একটা উপাসনা। আবার বাহ্য পুজোর কথাও আছে, এখানে বলছেন অভিগমন। আর কি উপাদানম বলেছেন। উপাদান মানে কি, সেখানে ব্যাখ্যা করে বলেছেন যে উপাদান মানে হচ্ছে পূজার জন্য, তার সেবার জন্য পুষ্প,
চয়ন করা, বিল্লপত্র বা তুলসীপত্র আদির চয়ন করা, চন্দন ঘষা ইত্যাদি সমস্ত তার উপাচারগুলো সংগ্রহ করা, সেটাও কিন্তু একটা উপাসনা। সেইখানেও সেই ধ্যানই লেগে আছে। আর কি ইজ্জা, ইজ্জা মানে পূজা, আসনে বসে তার যে পূজা করা, সেটা তো কথা বললামই। আর স্বাধ্যায়, স্বাধ্যায়র মধ্যে এই যে স্তবপাঠ এবং তার চরিত পাঠ করা এবং জপ, এই স্বাধ্যায়ের মধ্যে সেগুলো যাবে, ব্যাখ্যা করেছেন টিকাকাররা। আর এবং তারপরে বলেছেন যোগ, যোগ বলতে ধ্যান, এই যে তার চিন্তা করা। এই এত রকমের সমস্ত পূজা আছে, পূজা নানান রকম আছে, পূজা মানে উপাসনা নানান রকম আছে। এটা তো আমাদের এখানে দেখলাম আরও বিচিত্র রকমের পূজার ব্যবস্থা ভগবান নিজেই করেছেন। বিভিন্ন ধর্মের, বিভিন্ন আমাদের পৃথিবীতে যত আছে সব জায়গাতে উপাসনা আছে, কিন্তু সেগুলো প্রকারগুলো ভিন্ন হলেও মূল জায়গাটা কিন্তু একই, সেই যে আমার ইষ্ট তাকে চিন্তা করা, তাই না? তাকে চিন্তা করা, পূজা জপ সবই ফাঁকি, সেই সুযোগে তোমায় ডাকি, তার চিন্তা করা, এইটাকে বলে যে উপাসনা। তা এখন এই যে উপাসনা, সেই উপাসনা থেকে আমি উপাসনার স্বরূপটা একটু মোটামুটি বললাম। এইবারে যেটা আসল প্রশ্ন, যে সেই উপাসনা থেকে দুই রকম মানে দুঃখ নিবৃত্তি হয়। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি তো হয়, কিন্তু যেগুলো ক্ষণিক দুঃখ নিবৃত্তি সেগুলোও কিন্তু সেই উপাসনা থেকে হয়। কীরকম না, দেখুন আমাদের যোগসূত্র একটা আছে সমাধিপাদে, তথা প্রত্যেক চেতনাধিগমোপ্যন্তরায়া ভাবশ্চ বলে একটা সূত্র আছে সমাধিপাদে। সেখানে ব্যাসভাষ্যে তার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এই আগে কিন্তু এই সমস্ত কথাগুলো আছে, ঈশ্বরের প্রণিধান করতে হবে, প্রণিধান, ঈশ্বরের প্রণিধান মানে উপাসনায়, সেটা করতে হবে, তার থেকে যোগ হবে ইত্যাদি বলেছেন। কিন্তু এই সূত্রে কি বলছেন, এর ব্যাখ্যা সুন্দর, ব্যাসভাষ্য না এত সরল, মানে ল্যাঙ্গুয়েজটা খুব সরল, ভাষাটা খুব সরল ব্যাসভাষ্য। তো ইয়ে তাবৎ অন্তরায়া বলছেন, ব্যাধি প্রবৃতয়া তে তাবৎ ঈশ্বর প্রণিধানাৎ ন ভবন্তি। ওই যে বললাম ব্যাধি প্রবৃত্তি যেগুলো রোগ, যেগুলোর দূরীকরণ হয়, সেগুলো কিন্তু তাৎকালিক দুঃখ নিবৃত্তি। তো স্পষ্টই বলছেন ব্যাসভাষ্যে যে যে সমস্ত অন্তরায়, যোগের প্রতি অন্তরায় কিন্তু এইসব রোগ টোগো, যোগের প্রতি অন্তরায়, আপনি মনকে স্থির করতে পারবেন না, আপনার সেই সম্প্রজ্ঞাত যোগ কি সেটাকেও অতিক্রম করে অসম্প্রজ্ঞাত সমাধি, সেগুলোতে আসতেই পারবেন না যদি শরীর ঠিক না থাকে। যে অন্তরায় বলেছেন সেগুলোকে, তো সেগুলোও কিন্তু ঈশ্বর প্রণিধান করলে পরে, উপাসনা করলে পরে সেই সমস্ত রোগ শোক ইত্যাদি হয় না। এবং তারপরে আত্যন্তিক দুঃখ নিবৃত্তিও হয়, বলছেন স্বরূপ দর্শনম অপি ভবতি। স্বরূপ দর্শন হলে পরেও তখন একদম আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। মানে এটার তাৎপর্য ওই দুটোই হলো, যে তাৎকালিক দুঃখ নিবৃত্তি তো হয়ই, সাধারণ ব্যাধি ট্যাধি তো চলেই যায়, এবং আত্যন্তিক দুঃখ নিবৃত্তিটাও হয় ওদের মতে। এবং আমাদের এই ন্যায়শাস্ত্রে সেখানেও কিন্তু সেই কথা বলেছেন আমাদের উদয়নাচার্য, তিনি ন্যায় কুসুমাঞ্জলি বলে একটা বই লিখেছেন। সেটা আসলে ঈশ্বরের মানে স্থাপনার জন্য, পূর্বপক্ষী যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না তাদের মত খণ্ডন করে ঈশ্বর যে আছেন সেটাকে স্থাপন করতে গিয়ে অনেক কথা বলেছেন। সেখানে বলেছেন, স্বর্গাপবর্গয়োর মার্গম আমনন্তি মনীষিণঃ যদুপাস্তি মশাবত্র পরমাত্মা নিরূপ্যতে। যিনি স্বর্গ এবং অপবর্গ এই দুটোরই যিনি কারণ, এখানে স্বর্গটা উপলক্ষণ। এই স্বর্গ বলতে এই তাৎক্ষণিক, স্বর্গ বলতে সুখ। তা সুখ মানেই হচ্ছে, এরা বিশ্বাস করেন যে দুঃখ নিবৃত্তি মানে সুখ। এই যে স্বর্গলাভ করলে পরে আর মানে স্বর্গলাভ করলে পরে আপনার এই সমস্ত ব্যাধি ট্যাধি এই সমস্ত দুঃখ টুক্ষগুলো চলে যায়। তাহলে এর মানে এর উপায় যদুপাস্তিম, যার উপাস্তি মানে উপাসনাকে এর কারণ বলেছেন শাস্ত্রকাররা। মানে এই স্বর্গলাভ, স্বর্গলাভ বলতে এই যে তাৎকালিক দুঃখ নিবৃত্তি যেগুলো সমস্ত হয়। কেন না, স্বর্গ হয়ে গেলে পরেই মীমাংসকরা বলেন স্বর্গে চলে গেলে পরে আর আপনার মানে ফিরে আসতে হবে না ইত্যাদি বলেন। কিন্তু এটা তো আমাদের অদ্বৈত বেদান্ত তো মানবেন না, অন্যরাও এমনকি ন্যায় তারাও ওই সমস্ত স্বীকার করেন না। কারণ ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, আবার আপনাকে এখানে পুনরপি জননম পুনরপি মরণম এসব হবে। কিন্তু এই স্বর্গে গেলে একটা তাৎকালিক দুঃখ নিবৃত্তি আপনার হয়, তো সেটাও কিন্তু ঈশ্বরের উপাসনা থেকে হয়। এবং
অপবর্গ, অপবর্গ মানে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। এখন স্বর্গ কি, স্বর্গের একটা কথা আছে, তন্ত্রবার্তিকে একটা কথা আছে যে যন্ন দুঃখেন সম্ভিন্নম নচগ্রস্তম অনন্তরম অভিলাষোপনীতঞ্চ তৎপদম স্বপদাস্পদম। এর মানে কি না, যন্ন দুঃখেন সম্ভিন্নম, যেটা দুঃখের দ্বারা আক্রান্ত নয়, যন্ন দুঃখেন সম্ভিন্নম, দুঃখ মিশ্রিত যেটা নয়, স্বর্গসুখ। এবং নচগ্রস্তম, যেটা পরে গিয়ে মানে ভ্যানিস্ট হয়ে যাবে, গ্রস্ত হয়ে যাবে, সেটাও নয়, সেটা থাকবে। এবং নচগ্রস্তম অনন্তরম, এবং সেটা অবিচ্ছিন্নভাবে চলবে। এবং অভিলাষোপনীতঞ্চ, আপনি স্বর্গসুখ একটা এমনই, এখানে আপনি যা চাইবেন স্বর্গে গেলে তাই এসে আপনার সামনে হাজির হয়ে যাবে। খানিকটা আপনার ওই এই গুপি গাইন বাঘা বাইন যদি দেখলেন, হাততালি দিলেন, সব মিষ্টাই টিটাই যা সব এসে হাজির হলো, ঠিক ওই রকম ব্যাপারটা যেন। আর কি অভিলাষোপনীতঞ্চ তৎপদম স্বপদাস্পদম, সেই পদটা হচ্ছে স্বর্গ, এটা বলেছেন। কিন্তু এইটা ওরা এরকম ব্যাখ্যা করেছেন মীমাংসকরা, কিন্তু নচগ্রস্তম অনন্তরম ইত্যাদি যা যা বলেছেন সেগুলো সেই স্বর্গ কিন্তু তা নয়, এটা কিন্তু গ্রস্ত হয় চিরকাল, কিন্তু এই স্বর্গ থাকে না। এখন আপনি যদি মুক্তিটাকে স্বর্গ বলেন তাহলে সেটা ঠিক আছে, মুক্তির সময় যেটা হয়, কিন্তু এই তথাকথিত যে স্বর্গলোক সেখানে গেলে পরে আবার আপনাকে ফিরে আসতে হবে, এই নিয়ে সব এদের মধ্যে অনেক যুক্তিতর্ক আছে। কিন্তু আমার যেটা আসল বক্তব্য যে দুরকম দুঃখ নিবৃত্তি এটার দ্বারা হয়, এই শাস্ত্রকাররা বললেন। তো এখন এই যে দুঃখ নিবৃত্তি এগুলোর লৌকিক উপায়, এখন প্রশ্ন হবে যে তো লৌকিক উপায় আছে, তাই না? আপনার রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গেলে আপনার ট্রিটমেন্ট হবে, আপনার তো রোগ টোগ সেরে যাবে, তাই না? মানসিক রোগ, তারও উপায় লৌকিক উপায়ে হয়, কত রকম ট্রিটমেন্ট আছে, যোগ আছে, নীতি উপদেশ আছে। মানসিক রোগ কি, যে রাগ দেশ ইত্যাদি সমস্ত যে আপনার রোগ হচ্ছে, এগুলো হচ্ছে মানসিক রোগ, রাগ দেশ ক্ষোভ ইত্যাদি যা কিছু হচ্ছে। তো এই যে চিত্তের অস্থিরতা, সেগুলো তো আপনার যোগাভ্যাস করলে আর নীতিশাস্ত্র থেকে উপদেশ নিলে একজনকে, হ্যাঁ, সেই উপদেশ দিলে সেগুলো, সে কারেকশন সেগুলো হতে পারে। তাহলে এই মানে ঈশ্বর প্রণিধান বা ঈশ্বরের উপাসনা করবার কি দরকার এখানে? আচ্ছা, তারপরে এইটা তো গেল আধ্যাত্মিক। তারপরে আধি ভৌতিক যে দুঃখ, সেগুলো তো যুদ্ধ করে, দণ্ড দিয়ে, অস্ত্র টস্ত্র দিয়ে আপনি শত্রু বাঘ ভাল্লুক সবাইকে আপনি দমিয়ে রাখতে পারেন, তার তো লৌকিক উপায় রয়েছে। এখন কত সমস্ত অস্ত্রশস্ত্র মানুষের হাতে আছে, এগুলোর থেকে আর ভীত হওয়ার কারণ কি? এবং আধি দৈবিক যেগুলো, আজকাল দেখুন এই মরু দেশেও কিন্তু এখন গাছ হয়, সবই হয়। আপনি মরু শহরে গিয়ে দেখুন, আপনি এখানটাতে জল পাচ্ছেন, এখন মরুভূমিতে আপনার এখানের থেকে অনেক ভালো ব্যবস্থা মানুষ করতে পেরেছে। এইগুলো বিজ্ঞানের সাধনা করে এই সমস্তকে অতিক্রম করতে পারে সবাই। ফ্লাড এখনও হয়, হ্যাঁ, তাতেও সেগুলোকেও অতিক্রম করা, মানে সেই দুঃখকে অতিক্রম করার অনেক লৌকিক উপায় আছে। এবং এই যে মৃত্যু হয়ে যাচ্ছে, সেগুলোকেও এখন আটকানো, এখন চট করে সবাই মরে না, হ্যাঁ, আপনি সে সমস্ত অনেক সমস্ত ঔষধ চিকিৎসা আবিষ্কৃত হয়েছে। তো সেইখানে এই উপাসনার কি ফল, উপাসনার ফল এইগুলোই, এই যে সমস্ত কথাগুলো বলা হলো যে লৌকিক উপায়, সেই লৌকিক উপায়ও জানেন তো কোনো সময় কাজ দেয় না, অনেক মিরাকল ঘটে। সেই সমস্ত লৌকিক উপায়ও, মানে এই যে তাৎকালিক দুঃখ নিবৃত্তি যেগুলো হয়, এই যে ওষুধ টষুধ খেলেন বা এই সমস্ত, এগুলো আপনি অস্ত্র দিয়ে এক শত্রুকে মেরে দিলেন, আবার একটা পরে আরেকজন আসবে। কিন্তু এইগুলো কিন্তু অনেক সময় আপনার মানে এই লৌকিক উপায় হয় না। আজকাল চিকিৎসকরাও অপারেশন করতে যাওয়ার আগে ভগবানকে স্মরণ করেন। তো এইগুলো কি, এমন অনেক মিরাকেল কিন্তু ঘটে, সেগুলো কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া, বলে আর কিছু করবার নেই, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে, কিন্তু আবার সে বেঁচে উঠল। এই কোনো ব্যাখ্যা কিন্তু মানে যুক্তিসহ ব্যাখ্যা আমাদের মন ভরবে না। সায়েন্স ব্যাখ্যা দেয় এগুলোর, কিন্তু সেগুলো অনেক জায়গাতেই আমাদের মন সেগুলোতে ভরে না, যেন মনে হয় যে কারো একটা বিশেষ কৃপায় সেটা হলো, বা বিশেষ কিছু অদৃষ্ট বা বিশেষ কিছু ধর্ম উৎপন্ন হয়েছে বলেই সেই জিনিসটা সম্ভব হলো। তো সেইটা এই উপাসনার দ্বারা কিন্তু সেটা হয়। তা সেই উপাসনা সেটা কীরকম না, এটাই হচ্ছে আমাদের শাস্ত্রেই কিন্তু তার বিভিন্ন রকম সব নির্দেশ আছে। এই যে ঈশ্বর,
ঈশ্বর তো এক, তার কোনো প্রাকৃত মূর্তি নেই, কিন্তু তিনি মূর্তি পরিগ্রহ করতে পারেন। আপনি যদি তিনি মূর্তি পরিগ্রহ করতে পারেন, কোনো একটা মূর্তি বা কোনো একটা বিশেষ আধারে আপনি তাকে কল্পনা করতে পারেন। এই যে বিষ্ণু, তিনি সর্বব্যাপী। একটা শালগ্রাম শিলার মধ্যে কীরকম প্রকাশ হবে ভাই? হ্যাঁ, শালগ্রামের মধ্যে যে বিষ্ণু আছেন তিনি সর্বব্যাপী, আপনি ওই জায়গাতে দেখছেন, তাই না? এখন আমার শরীরটা অনেকটা বড়, আপনি এখন এই যে একটা গুগল মিটে যদি আমি কোনো একটা মিটিং করি, তা আপনার ফোনের যন্ত্রটা যদি এইটুকু হয়, আমি ওইখানে ওইটুকু রূপে প্রতিভাসিত হব, কিন্তু আমি তো আসলে ওইটুকু নয়, তাই না? এই সমস্ত অনেক কিছু আছে। আমাদের দহরা আকাশের কথা বলা হয়েছে, সেইখানে আপনি ঈশ্বরকে ধ্যান করবেন। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, সেটা কিছু না, ওটা হচ্ছে তার প্রকাশ মাত্র। ওইভাবে যে একটা বিশাল আগুন জ্বলছে ভেতরে, হ্যাঁ, একটা ফার্নেসের মধ্যে আপনি ছোট্ট জ্বালানা আছে, তার মধ্যে থেকে আপনি দেখছেন, মানে ফুটো, সেখান থেকে আপনি এইটুকু দেখতে পেলেন আগুনটা, কিন্তু ওখানে ভেতরে অনেক আগুন আছে। এই যে লাইটটা প্রকাশিত হয়েছে, এর ভেতরে কিন্তু মানে তরঙ্গ আছে, ইলেকট্রিসিটি আছে, আপনি শুধু এইটুকু জায়গাতে তার প্রকাশ দেখছেন মাত্র। তা এখন এই যে ঈশ্বরের আবার নানান রকম রূপ আছে, এবং ভগবান গীতাতে নিজেই বলেছেন কিন্তু যে যেপ্যন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কৌন্তেয়, এই সমস্ত যজন্তে অবিধিপূর্বকম বলেছেন যে তারা সব আমারই ভজনা করে, কারণ তারই সমস্ত রূপ। এবং আমাদের শাস্ত্রে জানেন তো, এগুলো আপনারা যদি অনেকে না জেনে থাকেন, জেনে রাখুন যে এই তাৎকালিক দুঃখ নিবৃত্তি, হ্যাঁ, তাৎকালিক দুঃখ নিবৃত্তিটা কিন্তু পারমার্থিক নয়। মানে আপনি দর্শনের দিক থেকে বিচার করলে, মানে পারমার্থিক দিক থেকে বিচার করলে আপনার একটা লোক সেরে গেল, আর আপনি একটা সাধারণ দুঃখ, যেটা এমন কিছু কথার কথা নয়, কিন্তু যারা আমরা সেই স্তরে যাইনি তাদের কাছে কিন্তু এটা কথার কথাই। হ্যাঁ, এটা লেকচার দিলেই হবে না যে হ্যাঁ, সেটা কিন্তু আমরা চাই, এবং সেগুলো কিন্তু হয়। কিভাবে হয় দেখুন, অনেক সমস্ত উপায়ের কথা আছে। আপনি এই যে চণ্ডী গ্রন্থ, চণ্ডীতে আপনি যদি দেখেন, সেখানে মা নিজেই কিন্তু সেখানে এই সমস্ত কথাগুলো বলেছেন যে আপনার এই তার যে মাহাত্ম্য, তস্মান মমৈতন মাহাত্ম্যম পঠিতব্যম সমাহিতৈ শ্রোতব্যম চ সদা ভক্তিয়া পরং স্বস্তায়নম হিতৎ বলেছেন যে আমার মাহাত্ম্য পাঠ করবে, সেটা পরম স্বস্তায়ন। এবং এই মাহাত্ম্য পাঠটা মানে তার লীলার ধ্যান, সোজা কথা। এবং সেটাও উপাসনা, সেটা আমি আগেই এই জন্য ব্যাখ্যা করেছি যে উপসর্গান অশেষাংস্তু, হ্যাঁ, সেটা কি করেন না, সেটা অনেক অনেক অশেষ উপসর্গকে সেগুলো নাশ করে দেন। এবং আর কি করেন, এই অনেক বড় সমস্ত কথাগুলো সেখানে মাহাত্ম্যে বলেছেন। এবং তথা ত্রিবিধম উৎপাতং মাহাত্ম্যম সময়েন মম, এবং ত্রিবিধ উৎপাত, এই যে 3 রকমের সমস্ত দুঃখ সব আমার মাহাত্ম্য সেগুলোকে প্রশমিত করে ফেলেন। এবং আপনারা হয়তো সেটা জানবেন, এটার প্রয়োগও অনেক আছে, যে এই যে চণ্ডীতে যে সমস্ত মন্ত্রগুলো রয়েছে তার মধ্যে আছে শূলেন পাহিনো দেবী পাহি খड्गेन চাম্বিকে ঘণ্টাস্বনেন পাহি চাপজ্ঞানিস্বনেন চ। তো এইসব শাস্ত্রে ব্যবস্থা আছে, কারো যদি অকাল মৃত্যু এসে উপস্থিত হয় কোনোভাবে, যে মরে মরে যাবে বা কিছু যদি সে জানতে পারে বা সেরকম অবস্থা হয়, এই মন্ত্র দিয়ে সমস্ত চণ্ডীর প্রত্যেক মন্ত্রকে যদি পুটিত করে পাঠ করা হয়, তাহলে মায়ের ইয়েতে সেটা রুদ্ধ হয়ে যাবে, মানে সেই অপমৃত্যু থেকে সে নিস্তার পাবে। আমাদের শাস্ত্রের কথা আমি বলছি, এগুলো সবটাই বিশ্বাসের উপর, এবং তার ফলও ফলে। এবং রোগান অশেষান অপহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভিষ্টান ত্বামাশ্রিতানাম নবিপন্নরাণাম ত্বামাশ্রিতা ইহাশ্রয়তাং প্রয়ান্তি। এই মন্ত্র দিয়ে যদি প্রত্যেকটা মন্ত্রকে পুটিত করে আপনি পাঠ করেন, তাহলে অকাল মৃত্যু মানে রোগ ব্যাধি সেগুলো প্রশমিত হতে পারে, যেগুলো দুশ্চিকিৎস বলে মনে হয় সেগুলো সেরে যেতে পারে। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, ওম ত্র্যম্বকম যজামহে ইত্যাদি আছে, আরও বীজ মন্ত্রও আছে। তো সেগুলো দিয়েও, সেগুলো যদি জপ করেন, তাহলেও কিন্তু আপনার এই সমস্ত অপমৃত্যু বাড়িত হতে পারে। এই যে বললাম না যে এই আমাদের দুঃখ, সেগুলো তো দুঃখ, তার নিবৃত্তির উপায় হচ্ছে উপাসনা। এবং সেই জপ মানে কি? সেই জপ মানে তো সেই উপাসনাই,
তাই না? তার থেকে হতে পারে। এবং আরও অনেক সমস্ত আছে, রুদ্রচণ্ডী পাঠ আছে, বটুক ভৈরবের স্তব পাঠ এবং মন্ত্র জপ, এসব করলে পরেও অনেক সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়। এগুলো আমাদের শাস্ত্রে কিন্তু আছে। তো এগুলোর থেকে আমাদের পরিত্রাণ লাভ কিন্তু হতে পারে। এবং শুধু আমাদের এই এতে তো আমি তো বললাম এগুলো পুরাণ বা তন্ত্রের দিক থেকে, আমাদের বেদেও আছে, বেদেতেও আছে বিভিন্ন রকমের সমস্ত যাগযজ্ঞ রয়েছে। এই যেমন ধরুন আপনি যদি জ্যোতিষ্ঠম যাগ করেন তাহলে আপনার স্বর্গ হবে। এই স্বর্গ মানেই তো এই সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি হবে। বৃষ্টি হচ্ছে না, কারিদৃষ্টি যাগ করলে পরে বৃষ্টি হবে। তো এগুলো সমস্তই কিন্তু বৈদিক যে সমস্ত উপায়। এবং সেই যাগেও কিন্তু এই যে যেটা যজ্ঞ করছেন, সেই যজ্ঞও কিন্তু একটা উপাসনাই। সেখানে বিভিন্ন দেবতাকে আপনি ধ্যান করছেন, তাদেরকে আবাহন করছেন। তো এগুলোর থেকে কিন্তু মানে নিস্তার হবে। এবং শুধু এই বৈদিক ধর্মের কথাই ছেড়ে দিন, সমস্ত ধর্মে আছে জানেন, যারা জৈন, যারা বৌদ্ধ, তাদেরও সমস্ত বিভিন্ন ডিটি আছেন, দেবদেবী সমস্ত রয়েছেন। তাদেরও সমস্ত মন্ত্রজপ ধ্যান করলে এই সমস্ত ব্যাধি, তারপরে এই সমস্ত ভূত পিশাচ, এদের থেকে যে ভয় বা আরও সমস্ত কিছু, সেগুলো নষ্ট হয়, ওরা সেটা বলেন। এবং খ্রিস্ট ধর্ম বলুন কিংবা ইসলাম ধর্ম বলুন, সেই সব ধর্মেও কিন্তু আছে। ওরা ইসলাম ধর্মে বিভিন্ন সূরা বলে, মন্ত্র, সেইগুলো সমস্ত পাঠ করে, মানে সেগুলো সেটা হচ্ছে ঈশ্বরেরই, আল্লাহেরই উপাসনা, তারই ধ্যান বা তার একটা স্তব। তো সেগুলোর থেকে এই সমস্ত তাৎকালিক দুঃখগুলো কিন্তু সমস্তই দূর হয়ে যায়। এবং এই এর একটা মানে উদাহরণ স্পষ্ট যেটা যদি দিতে যাই আমরা, সেখানে কিন্তু দেখবেন গীতাতে কিন্তু ভগবান সবই বলেছেন। গীতাতে সব, কিন্তু গীতাটা পড়লে আমাদের মনে হয় এটা যেন একদম সন্ন্যাসীর শাস্ত্র। অর্জুনকে যুদ্ধে প্রচোদিত করবার জন্য বলেছেন ঠিকই, কিন্তু বারবারই যেন মনে হচ্ছে ওটা অনেকটাই শুধু খালি সন্ন্যাসীদের শাস্ত্র, সব ছেড়ে ভগবানকে ধরতে বলছেন। সে তো ঠিকই কথা, কিন্তু চণ্ডী আপনারা যদি পড়েন, চণ্ডী যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু আমাদের গৃহীরা অনেকে, মানে যারা গৃহীরা, যাদের শোক আছে, তাপ আছে, সব নিয়ে থাকতে চায়, মানে পারে না সব চট করে ছেড়ে দিতে। গীতার উপদেশগুলো অনেক সময়, মানে কিন্তু গীতার উপদেশকেও আপনি ব্যাখ্যা করলে সংসারীদের জন্য সেটা আছে, কিন্তু চট করে সেটা বোঝা যেন যায় না। কিন্তু আপনি চণ্ডী যদি দেখেন, সেখানে কিন্তু গৃহীরা অনেকে একটা আশ্বস্ত হয় যে আমাদের দ্বারা কিছুই হবে না তা নয়, তাদেরও হবে, ভগবানের শরণ যদি নেওয়া যায়। এবং সেখানে দেখুন চণ্ডী গ্রন্থে এই দেবীর না 2 রকম রূপের কথাই বলেছেন। তিনি আমাদের যে সাধারণ চাওয়া পাওয়া আছে, আমাদের যে রোগ শোক হলে পরে আমরা এটার থেকে মা বাঁচিয়ে দাও, এই বিপদ থেকে উদ্ধার করে দাও, হ্যাঁ, এই আবদারটা যেন আমরা গীতার মধ্যে অতটা দেখতে পাই না, ভগবানকে করা যায়। কিন্তু গীতা চণ্ডীতে সেটা স্পষ্টই করে বলছেন। সেই মেধা ঋষি, মানে আমাদের এই যে সমাধি বৈশ্যার সুরত, তারা সব গিয়েছেন যে তাদের দুজনের দুরকম দেখুন মানসিক ভাবনা। একজন হচ্ছে মোক্ষকামী, সন্ন্যাসী হবেন, মানে সন্ন্যাসী মানে এই শুধু বস্ত্রের দ্বারা বলছি না, মানে ভেতর ভেতর থেকে সব ত্যাগ। আর আরেকজন তিনি আসক্ত হতে চান, তার সব রাজ্য চলে গিয়েছে, হ্যাঁ, রাজা সুরত, তার সমস্ত রাজ্য চলে গিয়েছে, তিনি সেগুলো আবার ফিরে পেতে চান, এই সমস্ত তার দুঃখ। আর আরেকজন এগুলো সঙ্গ বিচ্যুতি চান, তিনি মোক্ষ চান। তো দুজনেই গিয়েছেন, ঋষি তাদের বলছেন যে তুমি তামুপৈহি মহারাজ শরণং পরমেশ্বরীম, সেই শরণের, তারই শরণ নাও। এবং আরও সমস্ত উপদেশ দিয়েছেন। এবং সেখানে এই কথাও আছে যে আরাধিতা শৈব নৃণাং ভোগ স্বর্গাপবর্গদা, তিনি ভোগ স্বর্গ, মানে ভোগও দিতে পারেন, স্বর্গ সুখও দিতে পারেন, মানে দুঃখ নিবৃত্ত করতে পারেন, এবং অপবর্গ দিতে পারেন, মানে মুক্তিও দিতে পারেন, দুটোই দিতে পারেন। এবং আরও সমস্ত চণ্ডীর মধ্যেই রয়েছে, এগুলো আপনারা সব জানেন। ইয়া বিসৃজ্যতে বিশ্বম জগদেতচ্চরাচরম সৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তায়, যিনি সমস্ত সৃষ্টি করেছেন লীলা করবার জন্য, এই ভোগের ব্যবস্থা করে রেখেছেন, তিনি আবার প্রসন্ন হলে পরে তিনি কি করেন না, এই সমস্ত যারা আর কি ভক্ত, তাদের মুক্তিরও কারণ তিনি হতে পারেন। সা বিদ্যা পরমা মুক্তের হেতুভূতা সনাতনী সমস্ত বলেছেন। এবং আপনারা দেখুন
সেই এই সমাধি বৈশ্য এবং সুরত দুজনেই কিন্তু তপস্যা করলেন, হ্যাঁ, একই রকম মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি করে সব উপাসনা করলেন, সেটা উপাসনাই করলেন। মা আবির্ভূত হলেন, হয়ে দেখুন দুজনকে দুরকম বরই দিয়েছেন। যিনি সমাধি বৈশ্যকে, না সমাধি বৈশ্যের কথা পরে, আগে রাজা তাকে বলছেন, তার কথাটা আমি বলিনি, আমি ব্যাখ্যা করার জন্য তাকে বলছেন যে তুমি যা চেয়েছো, উনি চাইছেন ওনার হাতি ঘোড়া সব চলে গেছে, রাজ্য পাট সব চলে গেছে, সব শত্রু নিয়েছে, এটা তো দুঃখ। এবং মাও জানেন, তিনিও হয়তো জানেন, কিন্তু তার মনটা সেই জন্য প্রিপেয়ার্ড নয় মুক্তির জন্য। তিনি ওইগুলোই এখন তাৎকালিক দুঃখ ধ্বংসটাই চাচ্ছেন। তো মা সেটা বুঝেছেন, বলছেন ঠিক আছে, তুমি এই অচিরেই সে সমস্ত ফিরে পাবে, দীর্ঘদিন, হ্যাঁ, মন্বন্তর ব্যাপী তুমি মানে রাজা হবে, মনু হয়ে থাকো, মানে ভোগ তুমি করো, ভোগ তুমি করো, তোমার সব ঠিক আছে, তুমি এইসব সব পাবে। তাকে দেখুন তার ওই তাৎকালিক যে দুঃখ, সেই দুঃখগুলো দূর করে দিলেন। আবার যিনি আত্যন্তিক দুঃখ নিবৃত্তি চাচ্ছেন, মুক্তি চাচ্ছেন, সঙ্গ বিচ্যুতি কারণীভূত যে জ্ঞান, সেই জ্ঞান চাইছেন, মা তাকে বললেন কি, বৈশ্যবর্য ত্বয়া ইয়ম বরস্মত্ব বিবাঞ্চিত তৎপ্রয়চ্ছামি সমসিদ্ধেই তব জ্ঞানম ভবিষ্যতি। যে তুমি যেটা চেয়েছো আমাকে, যে বর চেয়েছো, তব জ্ঞানম ভবিষ্যতি, তোমার সেই জ্ঞান হোক। জ্ঞান হোক মানে সেই আত্মজ্ঞান হয়ে যাক, যাতে তোমার মুক্তি হয়। তো সেটাও কিন্তু আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, দুটোই কিন্তু উপাসনার মাধ্যমে সম্ভব। সেটা করে সেটা আমরা চণ্ডীর মধ্যেই সেটা দেখতে পাই। তাতে কি হয় যে তার যে ভগবানের যে দুটো রূপ আছে, সেই দুটো রূপটা স্পষ্ট। গীতাতে যেমন অতটা সেটা স্পষ্ট মনে হয় না, কিন্তু চণ্ডীতে সেটা স্পষ্ট। ওই জন্যই মা তো, মার সঙ্গে বাবার কোনো তুলনা হয় না। তো মা কিন্তু সব রকম, ওই যে বলেছেন না, মা এক একজন যে যেমন খেতে পারেন, সে একটা মাছেরই কত রকম টক করেছেন, ঝাল করেছেন, যার যেটা পেটে সয়। বাবারা কিন্তু অত মানে নরম হন না, খুব টাইট। তো কিন্তু যা বলবেন ওটা করতে হবে, হ্যাঁ, যেন প্রভু সম্মিত তয়া যেন অর্ডার করেন। কিন্তু মায়ের কাছে তা নয়, যাকে যেমন পারেন, যার যেটা পেটে সয় সেরকম দিয়েছে। দেখুন সমাধি বৈশ্যকে একরকম দিলেন, একে একরকম দিলেন, দুটোই। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে কেন দিলেন? এইটা তো ভালো নয়, মানে এই তো আত্যন্তিক দুঃখ নিবৃত্তিটাই তো আসল উপাসনার মাধ্যমে যে হলো, কিন্তু উপাসনার মাধ্যমে এইসব দুঃখগুলো ভগবান কেন দূর করেন? এটা তো ভালো নয়। আপনার একটা তাৎকালিক কিছু হলো, আপনি সেটা থেকে চাইলেন, আবার তো আপনার কামনা বাসনা থাকলে আবার তো হবে। কারণ হচ্ছে এটা করতে 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 এক সময় আপনার মনের মধ্যে সেই বৈরাগ্য আসবে। দেখুন, আপনি ভগবানের ভজনা না করে, হ্যাঁ, আপনার কিছু তাৎকালিক দুঃখ হলো, সেই সব দুঃখ দূর করবার জন্য কোনো অসৎ উপায় অবলম্বন করলেন, বা কিছু না করে এমন কিছু করলেন যেটা আপনার আধ্যাত্মিক উন্নতির পক্ষে ভালো হবে না। তার থেকে বরং ভগবানের নাম করো না, ভগবানের কাছে চাও না। যদিও ঠাকুর বলছেন ভগবানের কাছে লাউটা কুমড়োটা চেয়ে কী হবে, তিনি তো অনায়াসেই সেটা দিতে পারেন, কিন্তু সেই লাউ কুমড়ো চাওয়াটাও কিন্তু ভালো। যার তার কাছে কিছু না চাওয়ার থেকে ভগবানের কাছে লাউ কুমড়ো চাইতে 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 একসময় এই অভ্যেসটা বদলে গিয়ে মানে এইগুলো আর চাইবো না, সেটা তবুও ভালো। সেটা মা জানেন যে ওরা কোনো ভোগ বাকি আছে, সেই জন্য সেটা তার করিয়ে দিলেন। কিন্তু সেটাও কিন্তু ভবিষ্যতে গিয়ে সেটা তার উপকারকই হবে, সেটা তার পক্ষে ভালোই হবে। এই জন্যেই কিন্তু সেই ব্যবস্থাটা তিনি করেছেন। এবং দেখুন এটার প্র্যাকটিক্যাল, এটা যেটা বলে আমি উপসংহার করব, যে আমাদের ঠাকুর মায়ের জীবনে আপনারা দেখবেন এই দুটো জিনিসই আছে। দেখুন ঠাকুর মা এরা তো আমাদেরকে সংসার বন্ধন থেকে মুক্ত করতে এসেছেন, তাই না? এরা তো সেটাই বলছেন যে ভগবানের কাছে দেখুন স্বামীজির কিছু প্রয়োজন হলো, তার বাড়িতে মা আছেন, তার রোজগার নেই, চলছে না, ঠাকুর বললেন কালীঘরে পাঠালেন, যা মায়ের কাছে যাও, কি উনি কিছু চাইতে পারলেন না। তো ঠাকুর বললেন ঠিক আছে যা, তোমাকে আর চাইতে হবে না, তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না, এসব বলছেন। দুদিকে কিন্তু রেখেছেন। এদিকে বলছেন টাকা মাটি টাকা, তারপরেই আবার বলছেন বাবা মা লক্ষ্মী যদি আমার খ্যাটন বন্ধ করে দেন তাহলে আবার আরেক মুশকিল হবে। এটা কেন করেছেন এসব লীলা? দেখুন একটা স্তর দেখে, যারা যে জায়গার অধিকারী। দেখুন এই ঠাকুরই কেশব সেনের জন্য কাঁদছেন, মায়ের কাছে ডাব চিনি মানত করেছেন। মানে এই যে এইগুলো তাৎকালিক দুঃখ নিবৃত্তি তো ঠাকুর নিজেও জানেন,
কেশব সেনের এই যে রোগ হয়েছে, এই রোগ তো তার আত্মাকে কিছু ধ্বংস করতে পারবে না, সেই রোগের শান্ত হওয়া না হওয়া দিয়ে কি যায় আসে, কিন্তু তবুও সেগুলো করে দেখিয়েছেন। এগুলো কেন? লোকশিক্ষা, এগুলোর পেছনেও কিন্তু আমাদের শিক্ষা আছে যে ভগবানের যদি আমি সেরকম এখনও প্রস্তুত না হই, নাহলে আমাদের শাস্ত্রে কেন এইসব বিধান দিয়েছে? শাস্ত্রেই তো বলেছে যে তোমার কোনো সাধারণ কিছু চা পাওয়া যদি থাকে বাসনা, ভগবানের কাছে এইভাবে চাইবে, তিনি তা দেবেন। প্রশ্ন হবে এই শাস্ত্র তো এটাও বলেছে, এগুলো তো মানে অপারমার্থিক, কিন্তু যার যেটা যে স্টেজে সে রয়েছে, যে স্তরে সে রয়েছে, তার পক্ষে সেটা উপযোগী। এবং ঠাকুর এই সমস্ত মানত করছেন। কেউ জিজ্ঞাসা করেছে যে এই সমস্ত কাজগুলো কর্মে শান্তি সস্তায়ন দুরকম জিনিস আছে আমাদের, তাই না? যেগুলো কোনো একটা রোগ হয়ে গিয়েছে আপনার, সেইটাকে প্রশমিত করবা, কিছু একটা বিপদ একটা ঘটে গিয়েছে, মানে আক্রান্ত আপনি হয়ে গিয়েছেন, সেটার থেকে নিবৃত্তির জন্য একটা আপনার উপাসনা আছে। আবার যেটা ভাবি, যেটা আপনি আশঙ্কা করছেন পরে হবে, সেটারও জন্য আছে শান্তি সস্তায়ন আছে। এই যে বললেন পরং সস্তায়নম হিতৎ বললেন, তো ঠাকুরও দেখুন ওখানে কেউ জিজ্ঞাসা করেছে যে এইসব করলে কি ফল হয়, বলেছেন হ্যাঁ হয়, কিন্তু ঠিকঠাকভাবে যদি করা যায় তবে হয়, সেটা হয়, এটা বলেছেন। আবার দেখুন এই যে সাধারণ রোগ শোকের জন্য তিনি এই সমস্ত মানত করেছেন। শ্রী মাকে দেখুন, তিনি সিংহবাহিনীর মন্দিরে গিয়ে হত্যা দিয়েছেন। হত্যা দেওয়া মানে কি? মায়েরই তো ধ্যান করা, মাকে নিরন্তর চিন্তা করা, সেগুলো তো এই সাধারণ রোগ শোক দূর করবার জন্য, মানে এই তাৎকালিক যে আমাদের দুঃখ নিবৃত্তি, সেই নিবৃত্তির উপায়। তারকেশ্বরে গিয়েছেন, তাই না? সেখানে গিয়েও সেসব করেছেন। আবার তিনিই বলছেন সেই তারকেশ্বরে ঠাকুরের যখন অসুখ হলো, গিয়ে এসব করছেন, তারপরে একটা ঘটনা ঘটলো, সেই সমস্ত ঘট মানে মাটির এগুলো পড়ে ভেঙে গেল, তিনি বলছেন সংসার অনিত্য। এই যে কথাগুলো, ওনার উপদেশের কি দরকার? উনি তো স্বয়ং মহামায়া। এই কথাগুলো যে আমাদের বলে গিয়েছেন আমরা জানি, এইটাই বোঝাবার জন্য যে যতক্ষণ না তোমার এই সমস্ত শোক দুঃখ আমাদের সংসারীদের থাকবে, যদি আমাদের সেই রকম মানসিক স্থিতি না হয়, হ্যাঁ, যে আমি নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব, আমি আত্মা, আমার কোনো শোক নেই দুঃখ নেই, এটা ভাবাটা তো মুখে বলা যত সহজ, ভাবাটা তো অত কঠিন নয়। যখন বিপদ এসে আসে, তো এইটাই দেখালেন যে যদি একান্ত নিজে সেইভাবে স্থির না থাকতে পারো, ভগবানকে ডাকো, তার উপাসনা করলে পরে এইগুলোও তিনি দূর করে দেবেন, এগুলো করো। আর আরেকটা বলছেন, কিন্তু ভেতরে এই জ্ঞানটা কিন্তু তুমি রেখো টনটনে, যে এই সমস্ত এই সাধারণ দুঃখ নিবৃত্তিটা কিন্তু আসল দুঃখ নিবৃত্তি নয়, পারমার্থিক দুঃখ নিবৃত্তি। যে দুঃখ নিবৃত্তি হলে পরে, যেটা আমাদের উপনিষদে বলেছেন, আত্মা বারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য আত্মনি খালবারে দৃষ্টে শ্রুতে মতে বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি। এই যে আমাদের এরা প্রশ্ন করলেন যাজ্ঞবল্ক্যকে তার পত্নী, যে সমস্ত ধন দৌলত দিয়ে কী হবে, সেখানেও বলেছেন হ্যাঁ এগুলো তাৎকালিক সুখ তোমার হবে, কিন্তু বলছেন এর দ্বারা কি অমৃতত্ব লাভ হবে? বলে না, অমৃতত্বস্য তু নাশাস্তি কিঞ্চন। তারা বলছেন এ না হম না অমৃতাস্যাম তেনা হম কিম কুরিয়াম। বলে ওগুলো দিয়ে আমি কি করব? এই কথাটা তো সবাই বলতে পারি না আমরা, তাই না? যারা বলতে পারি না তাদের জন্য তাৎকালিক দুঃখ নিবৃত্তির জন্য সেই উপাসনাকেই অবলম্বন করতে হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এগুলোর ঊর্ধ্বে যেতে হবে। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, যার দ্বারা অমৃতত্ব লাভ হবে, সেই উপাসনা করতে হবে। কাজেই আমরা দেখলাম যে সেই ভগবদ উপাসনা, সেটা আমাদের দুঃখ নিবৃত্তির কারণ, এবং সেই দুঃখ কত রকম, এবং দুঃখের নিবৃত্তি দুরকম, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, তাৎকালিক দুঃখ নিবৃত্তি, এবং উভয়বিধ দুঃখ নিবৃত্তির কারণ হলো এই উপাসনা। এইটুকু বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ওম নিরঞ্জন।